আজকে একেবারে ঘুমেতে উঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি সুলতা বিশ্বাসের আইটির নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যশোর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঠাকুর প্রণাম করে নিয়েছি, পর্দাগুলো গুছাই দিয়েছি। এখন আমি ভালো করে ঘরটা পরিষ্কার করে নেব। ঘরের মধ্যে যে পা মোছাগুলো ছিল, আমি এই পা মোছার জন্য আমার সেই চিরা মেক্সি কিংবা লুঙ্গি এগুলো ইউজ করি। এগুলো ভালো করে উঠে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। নিয়ে আমি ঘরটা ভালো করে কুড়াই নেব যাতে ময়লা না থাকে। আমার ঘর কুড়ানো ছাড়া অন্য কারো ঘর পরিষ্কার করতে পছন্দ হয় না, জানেন তো বন্ধুরা। এটা আমার অভ্যাস। আমি কতবারই যে ঘর কুড়াই আমি আগেও বলেছি। যাই হোক, ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন ঘরটা মুছে নেব। আপনারা দেখতেই থাকুন এবং আশা করি আমার সঙ্গেই থাকবেন। আর মোছা হয়ে গেছে, আমি পটেটাও সুন্দর করে মুছে নেব। যেহেতু শীতকাল, আমি কালকে ঘর মুছেছিলাম না, এই জন্য আমার ভালো লাগেনি সারাদিন। এই জন্য যতই কুয়াশা হোক যাই হোক, ঘর আমার মুছতেই হবে, তাই একটুকু হোক আর বেশি হোক। যাই হোক, আমি ঘরটা মুছে নিয়েছি, পটেটা মুছে নিয়েছি। এখন আমি আমার উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আচ্ছা, সঙ্গেই থাকুন। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রাস্তাটা কুড়াই নিলাম। কুড়াই নিয়ে আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। দেখুন, এটা আমার ছেলের সেই পিঠার, কি বলবো, এখনো দুধ ছাড়ান দিনই, কি আর করবো, এক কথা আমি বারবারই বলি। যাই হোক, ছেলের পিঠাটাও ধুয়ে নিচ্ছি। থালাগুলো ভালো করে মেজে তারপরে ধুয়ে নেব। চা খেয়েছিলাম বলে এত কাছে বাসন হয়েছে বন্ধুরা। আর এই শীতের মধ্যে তো রাত্রিরে ভাত খাইতে কিংবা কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, শুধু সন্ধ্যার পরে এক কাপ চা বিস্কুট খাই, এতে হয়ে যায়। তারপরে কিন্তু সকাল হতে হতে বন্ধুরা কি খিদে লাগে। যাই হোক, আবার তো কি বলবো, ডায়েট করতে করতে আবার ডায়েট ছেড়ে দিয়েছিলাম। কি করব, মানে এই শীতের মধ্যে জন্য ডায়েট করতে ইচ্ছা হয় না, মনে হয় এটা খাই ওটা খাই বিকেল হলে। যাই হোক, কি আর করা যাবে বন্ধুরা, আবার শুরু করতে হবে, কারণ নিজের মতো কষ্ট হচ্ছে, শরীরটা ভারে যেয়ে। এখন এই যে আমি কেচে নেবো হচ্ছে জামা কাপড় যেগুলো ছিল। এই শীতের মধ্যে তো জামা কাপড় মানে সারাদিনই রোদ বেরোবে না, কেচে নিয়েছি। এখন আমি এই ডালগুলো ঝেড়ে নেবো। বলুন তো কী রান্না করবো এ দিয়ে। যাই হোক, আপনারা কীভাবে বলবেন, আমি বলতেছি, ডালগুলো দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব। কালকেও খিচুড়ি খেয়েছি, আজকেও খিচুড়ি। শীতকালে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে, আপনার দাদাভাই খুব পছন্দ করে। যাই হোক, কালকেও খিচুড়ি খেয়েছি, আজকেও খিচুড়ি রান্না করবো, ঝোল ঝোল ডিম দিয়ে খাবো খিচুড়িটা। যাই হোক, প্রতিদিন খিচুড়ি খেলে শীতকালে মনে হয় খারাপ লাগবে না, আমার তো খুব ভালো লাগে। এই যে আজকেও দিয়ে নিলাম বুঝি পেঁয়াজের কলি এসব মানে দিয়ে খিচুড়িটা বানাই নেবো। খিচুড়ি মশলাটা দিলে তো আরও জমে। এই যে দেখেন, আমার গরম গরম খিচুড়িটা আর ডিম ভাজি খেতে কিন্তু সেই সুন্দর হয়েছিল। যাই হোক, আমি এখন সিঁদুর পরে নেব।
দেখেন শীতকালে নারকেলের তেল মাখলে তেলটা মাথায় গিয়ে জমে থাকে, এটাই দেখাচ্ছিলাম। যাই হোক এখন সিঁদুর পরে নেবো। সিঁদুর পরতে দেখি সিঁদুর কটা ইনকম ঠাকুরের পার কাছ থেকে নিয়ে এসে আমি কটা সিঁদুরটা ঢেলে নিয়ে এবং সিঁদুর পরে নেব। পুজোটা দেওয়া হয়ে গেছে। আসলে সকালে রান্নার পরে আমি পুজোটা দিতে আসলাম, কারণ রাঁধতে রাঁধতে দেরি হয়ে গেলে আপনাদের দাদাভাইয়ের খেতেও দেরি হয়ে যায়, দোকানে যেতেও দেরি হয়ে যায়। এই জন্য আমি সিঁদুর পুজো দেওয়ার আগে আগে রান্নাটা করে নিয়ে আপনার দাদাভাইয়ের ছিটেলটা মিটিয়ে নিই। এখন আমার এই যে সব থেকে কষ্টের কাজ যেটা বিছান তোলা, এটাই তুলে নেব এবং এই যে ছেলে বায়না করলে ফেলেন বানাই দাও, তাই ফেলেনটা বানাই দেবো। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আমি তো দেখিয়ে নিলাম আজকে কী রান্না হবে। টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর হচ্ছে বেগুনি করব। যাই হোক দেখতেই থাকুন আমার রান্নাটা। এর মধ্যে আমি ভাত হয়ে গেছে, ফ্যানটাও ছাড়িয়ে নেব। জেনে নিয়ে ভাতটা আবার 2000-এ দিয়ে 4 মিনিট দিয়ে রেখে আসবো, হয়ে যাবে। এখন মাছ করা ভালো করে ভেজে নিয়ে শস্য ফোড়ন দিয়ে আমি তরকারিটা করে নেব। আচ্ছা তরকারির মধ্যে কিন্তু আলুও দেবো। কে কে এই তরকারিটা পছন্দ করেন বলেন? শীতকালে টমেটো শস্য ফোড়ন দিয়ে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল আমার কিন্তু সেই সুন্দর লাগে বন্ধুরা। যাই হোক কার কেমন লাগে এই তরকারিটা আমাকে একটু বলবেন কিন্তু কমেন্ট করে। যাই হোক এখন আলুগুলো ভেজে শস্য দিয়ে জলটা দিয়ে যেই ঠকবক করে ফুটে উঠবে তখন টমেটো দিয়ে দিব। এই যে টকবক করে ফুটে উঠেছে, এখন টমেটোটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আর একটু কিছুক্ষণ টমেটোটা গলায় নিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন এরমভাবে হতে থাকবে। আচ্ছা দেখতেই থাকুন বন্ধুরা। এটা ফুটতে লাগুক, এর মধ্যে আমি বেসনটা গুলে নেব হচ্ছে বেগুনি বানানোর জন্য। বেসনটা ভালো করে গুলে নিয়ে আমি বেগুনি বানাবো হচ্ছে। তার মধ্যে আমি ঘরটা কুড়াই নিব, থালা বাসনগুলো ধুয়ে নেবো। এই যে বেসনটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমি ঘরটা ভালো করে কুড়িয়ে নেব এবং এর মাঝে আমি থালা বাসন ধুয়ে নিয়ে আসবো তরকারিটা নামানোর পরে। দেখবেন এরপর আমি তরকারি নামাবো। যাই হোক আমি সকালেও পরিষ্কার করেছি, দুপুরে আবার পরিষ্কার করে নিচ্ছি ঘর। এটা আমার ব্যথিক, আমার ঘর পরিষ্কার করতেই হবে। যাই হোক ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনারা দেখতে থাকুন। এটা মেজে নিয়ে আসলাম এবং সরিষার তেল গরম হতে দেরি হয়, তো সরিষার তেলটা গরম করতে দিয়ে আমি চলে আসলাম আপনাদের দাদাভাই লাঞ্চটা গোছায় নিতে। এখন আমি গিয়ে তেলটা গরম হলে আমি বেগুনি করে ভেজে আপনাদের দাদাভাই টিফিনে দিয়ে দেব। এখন আপনাদের দাদাভাইয়ের জন্য করে নেব কিছু, তারপরে আমি খাওয়ার সময় গরম গরম করে নেব। অনেক পরে আমি ভাত দিয়ে চলে এসেছি, সব কাজ হয়ে গেছে, ঘর কুড়োনো উঠোন কুড়োনো। এখন আমি গ্রিলটা দিয়ে পর্দাগুলো দিয়ে দেবো, যেহেতু প্রচুর এখন আমি দেখাচ্ছিলাম আজকে কিন্তু রোদ উঠিনি সেটাই দেখাচ্ছিলাম। গ্রিলটা দিয়ে দিলাম, পর্দাগুলো দিয়ে আমি এখন খেতে বসবো। আমার সব কাজ সেরে তারপরে খেতে শান্তি লাগে। তারপরে আমি দুপুরের খাবার খেয়ে নেবো। দুপুরের খাবার খেয়ে থালাগুলো ধুয়ে আমি একটু রেস্টে নেবো। যাই হোক বন্ধুরা দেখতে থাকুন। দেখেন শীতেতে কুকুরের বাচ্চাগুলো কেমন অবস্থা। আমি এখন খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আমি থালাটা ধুয়ে নিয়ে এসে একটু রেস্টে নিয়েছিলাম। এই তো এটা আবার সন্ধ্যাবেলা একটু চা খাবো। চা আর বেগুনি সাথে বিস্কুটও ছিল। এই ছিল আমার রাতের ডিনার।
যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা, আর শেয়ার করে আপনাদের আর সব বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন। যদিও বা ব্লগটা ভালো করি না, তারপরেও আমার একটু উপকার করবেন সবার মাঝে শেয়ার করে দিয়ে, যাতে আমার ভিডিওটা আরও দর্শকের কাছে পৌঁছায়। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যার সময় চা খেয়ে নেবো। ভাবটা খাইতে পারি কিন্তু তারপর খেতে ইচ্ছা, দেখ চা খাবো আর সেই সাথে খাবো যাই হোক, আজকে রাতে আর কিছু খাবো না, রেখে এখন ব্রাশ করে ঘুমায় পড়বো। যাক, আর কিছু শেয়ার করবো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুরা শেয়ার করে দেবেন, আর সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমার একটু হয়। আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন। আর যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।